अमियो कांटी दास जीतेगा कि नहीं जीतेगा? বিজয়ী সংকল্প সমাবেশ ভারতীয় জনতা পার্টি ধলাই বিধানসভা। আজ পালংঘাট খেলার মাঠে একটি ভারতীয় জনতা পার্টির বিরাট বড় একটি জনসভা আয়োজন করা হয়। আর সেই সভায় কিন্তু মুখ্য অতিথি হিসেবে ছিলেন আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আজ এই সভায় কিন্তু প্রায় 40,000-এর অধিক যে জনসাধারণ এসে পৌঁছবে সেই একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনারা আমার সম্মুখে দেখতে পাচ্ছেন এখনও মামা আসার প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা বাকি, কিন্তু জনসাধারণের যে আগমন সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। তো আমি এসে পৌঁছে গেছি সেই পালংঘাট মাঠে, যেখানে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন, যে আমার ধলাই সমষ্টির ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী অমিয়কান্তি দাস মহাশয় এই ধলাই বিধানসভা সমষ্টি থেকে যাতে বিপুল ভোটে জয়লাভ করেন তার একটি ইঙ্গিত পাচ্ছি আজকে। এই বিধানসভা সমষ্টি প্রায় ভারতীয় জনতা পার্টির একটি রিজার্ভ সিট বললেও ভুল হবে না, কেননা এখানে 1991 থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অনেক কষ্ট অনেক সাধ্য করে কিন্তু সেখান থেকে আমাদের 5 বারের এমএলএ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় থেকে সেই ধলাই সমষ্টি থেকে বিজয়ী লাভ করে আজকে উনি শিলচর লোক সমষ্টির সংসদে হয়েছেন। তো সত্যি ধলাই একটা সিট সমস্ত আসামের মাঝে যেন একটা আমি ভারতীয় জনতা পার্টির রিজার্ভ সিট বললে বল হবে না। এখান থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার বা ভারতীয় জনতা পার্টির এমএলএ কিন্তু এখান থেকে লিড করেন প্রত্যেক বছর। তো কিছুক্ষণ পূর্বে কিন্তু এখানে এসে পৌঁছবেন আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যার। আর এই চারিদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই চারিদিকে আপনারা লক্ষ্য করতে পারছেন বেশিরভাগই মহিলারা এবং আমার মারা, ছোটো বোন এবং বড় দিদিরা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। মামার যে ভালোবাসা সেই ভালোবাসার একটা প্রমাণ, মামার যে উন্নয়নের কাজ সেই উন্নয়নের কাজ কিন্তু গ্রামে গঞ্জে কোনায় কোনায় থেকে কিন্তু জনসাধারণ এসে পৌঁছে গেছেন। কিছুক্ষণ পরে কিন্তু এখানে এসে পৌঁছবেন আমাদের মুখ্যমন্ত্রী। তাই আপনারা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে একটা কমেন্টের মাধ্যমে জানতে চাইব, আজকের সেই জনসভা আমার সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সেই কমেন্টের মধ্যে বলবেন কি ভারতীয় জনতা পার্টির ধলাই যে সমষ্টির বিধায়ক অমিয়কান্তি দাস মহাশয় কিন্তু উনি কত হাজার ভোটে লিড করবেন বা কত হাজার ভোটে জিতবেন, সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। তো ইতিমধ্যে কিন্তু গল্প বলতে মামা এসে পৌঁছে গেছেন, আর সেই মামা উল্লাস সারা ভিডিও আপনারা মুখ করুন। মামা আসলে কিন্তু একটি গান আমরা শুনতে পাই, আগে একবার মোদী সরকার কি দোলাইয়ে সেই সরকার আবার ভারতীয় জনতা পার্টির হবে, সেই কমেন্ট আপনারা সবাই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। बोलिए अमियो कांटी दास जीतेगा कि नहीं जीतेगा? জিতবে কি না জিতবে? পাক্কা জিতবে? তাহলে আমার সঙ্গে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, পরিমল শুক্লবৈদ্য, পরিমল শুক্লবৈদ্য, অমিয় কান্তি দাস, অমিয় কান্তি দাস জিতবে। আমরা এই কথাই বলতে পারি কি অমিয় বাবু কমসে কম 50,000 ভোটে জিতবে। এবার জিতবে কি না জিতবে? আজকে को हम सरकार में नौकरी देने का काम करूंगा। आप लोगों को मैं वादा करता हूं कि हमारा सरकार बनेगा और 2 लाख सरकारी नौकरी भी हम लोग देने का काम करूंगा। তো এতক্ষণ আপনারা দেখতেছিলেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার মূল্যবান বক্তব্য। আপনারা সেই জনসভায় কিন্তু কমেন্ট করে বলবেন এবারের ধলাই সমষ্টি থেকে ভারতীয় জনতা পার্টির সরকার কত ভোটে লিড করবে। আর আপনারা সবাই অবশ্যই কমেন্টে মারবেন। এই যে জনতার সমুদ্র দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, সত্যি বিজেপি আসলে পরে এত কার্যকর্তা হয় এটা কল্পনার বাইরে।
এখানে কিন্তু 40,000-এর অধিক কিন্তু কার্যকর্তা। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। ভিডিও